আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? যারা TWS ব্যবহার করেন বা একটু খোঁজখবর রাখেন, মার্কেটের অবস্থা দেখেন, বুঝেন, জানেন, তারা খেয়াল করে দেখবেন যে বিগত কয়েক বছর ধরে মার্কেট লিড করতেছে হচ্ছে একটাই ব্র্যান্ড, আর সেটা হলো QCY। এই মডেলটার কথাই ধরেন না, QCY মেলোবাস। এইটা বিগত প্রায় 1 থেকে 2 বছর ধরে মার্কেটের একেবারে কি বলবো যে জাতীয় একটা TWS হয়ে গিয়েছে। এটা ধারে কাছেও কেউ যাইতে পারতেছে না। এটার অবশ্য কিছু যুক্তিসঙ্গত কারণও আছে, এমনি এমনি তো হয় নাই ভাই। মানে কম দামে যে সমস্ত ফিচার QCY শুরু করেছিল সেই সময়ে অন্য কেউ সেটা দিতে পারে নাই। অনেক আমরা TWS দেখেছি যে এর চাইতে বেশি দাম, কিন্তু অ্যাপ সাপোর্টই নাই, ANC নাই, এরকম আরও অনেক সমস্যা ছিল। বাট অ্যাগ্রেসিভ ANC, তারপরে ব্যালেন্স সাউন্ড সিগনেচার সব কিছু দিয়ে এই মডেলটা কিন্তু সবার মন বেশ ভালোই জয় করেছিল। মাঝখানে HT07 এসেছিল এবং সেটাও কিন্তু বেশ ভালোই পপুলার হয়েছিল। এরপরে এসেছিল মেলোবাস প্রো, যেটা কম দামের মধ্যে LDAC দিয়ে আমাদেরকে পুরো সারপ্রাইজ করে দিয়েছিল। যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে মডেল তো একটু পরিবর্তন করতে হয়, এই জন্য বাজারে চলে এসেছে এই মেলোবাসেরই নতুন একটা ভেরিয়েন্ট, আর সেটা হচ্ছে মেলোবাস 2। সো এই হচ্ছে সেই জাতীয় TWS মেলোবাস, এবং এটা হচ্ছে মেলোবাস 2, যেটা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নতুন যে ভেরিয়েন্টটা বের হলো, সুবিধা কি, অসুবিধা কি, এবং এই যে HT05 মানে মেলোবাস নামে যেটাকে আমরা চিনি, এর সঙ্গে এর পার্থক্য কতটুকু আপগ্রেড হলো। সো মিউজিক লাভারদের জন্য এরকম টুকিটাকি TWS নিয়ে কিছু গল্পগুজব নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট বা টাইনা টুইনা পা, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস স্টার্টেড। তবে সবার আগে দামটা জানিয়ে দিই, 2750 টাকা হচ্ছে এই মুহূর্তে এর রিটেল প্রাইস। পাওয়া যাবে টপটেক জোনে। আপনি টপটেক জোন থেকে কেনেন বা যেখান থেকে কেনেন, তাদের সিকিউরিটি স্টিকারটা দেখে কিনবেন, তাহলে অরিজিনাল জিনিস পাবেন, ওয়ারেন্টি সহ 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আপনি এই TWS এ পাবেন। 6 মাসের মধ্যে যদি কিছু হয়, সব দোষই টপটেক জনের। অলরাইট, ডিজাইনে বেশ সিগনিফিকেন্ট চেঞ্জ নিয়ে এসেছে এবার মেলোবাস 2। এটা ডিজাইন না কিছুটা মেলোবাস প্রোর মতো লাগলো আমার কাছে। চার্জিং কেস থেকে শুরু করে TWS প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ মিল পাচ্ছি আমি মেলোবাস প্রো এর সঙ্গে। তবে মেলোবাস 1 যেটা আগের ভেরিয়েন্ট, তার সঙ্গে কিন্তু খুব একটা মিল এবার দেখতে পাচ্ছি না। তবে মেলোবাস প্রোর যে চার্জিং কেস ছিল সেটা কিন্তু গ্লসি ফিনিশ ছিল, যেটা আমার খুব একটা ভালো লাগে না। এইটা তারা মেলোবাস 1 এর মতো ম্যাট ফিনিশ দিয়েছে, দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। ডিজাইন ছাড়া মেলোবাস 1 এর সঙ্গে 2 এর মোট 2টা পরিবর্তন আমি খেয়াল করেছি। একটা হচ্ছে মেলোবাস 1 এ কিন্তু কোনো LED ইন্ডিকেটর ছিল না, যেটা মেলোবাস 2 তে রয়েছে। এই LEDটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার TWSটা চার্জ হচ্ছে কিনা। এবং আরেকটা পরিবর্তন খেয়াল করেছি, সেটা হচ্ছে মেলোবাস 1 এ পেয়ারিং এর জন্য ডেডিকেটেড একটা বাটন ছিল, যেটা মেলোবাস 2 তে নেই। তবে মেলোবাস 2 এর বক্সটা কিন্তু অনেক স্লিম করেছে এবার তারা। মেলোবাস 1 এর চাইতেও তো স্লিম অবশ্যই, ইভেন মেলোবাস প্রোর চাইতেও কিন্তু স্লিম করেছে। সেই সঙ্গে ইমপ্রুভ করা হয়েছে এর ফিটিং। মেলোবাস 1টা আমার খুব একটা ভালো ফিটিং হইতো না কানে, বাট এটা খুব সুন্দর ফিট হয়ে গিয়েছে। ভালো ফিট হলে যেটা হয়, চারিদিকের আওয়াজ কিন্তু খুব ভালোভাবে ব্লক করতে পারে সে, এবং ANC ঠিকঠাক মতো কাজ করে, সাথে ট্রান্সপারেন্সি মোডও ভালো কাজ করতে পারে। মেলোবাস 2 আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য এবারও কম্প্যানিয়ন অ্যাপ রয়েছে, যার নাম হচ্ছে QCY, যেটা iOS এবং অ্যান্ড্রয়েড 2টা প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন। ওয়েল, এই অ্যাপটা কিন্তু বেশ দারুণ। এই একটা অ্যাপ থেকে আপনি চার্জিং স্ট্যাটাস দেখতে পাবেন, সাউন্ড ট্যাবে গেলে দেখতে পারবেন প্রচুর প্রিসেট দেওয়া রয়েছে, এবং এই প্রিসেটগুলো কিন্তু সত্যিই কাজ করে। এই অ্যাপ থেকেই আপনি নয়েজ ক্যান্সেলিং, ট্রান্সপারেন্সি এবং নর্মাল মোডে সুইচ করতে পারবেন। এবং নয়েজ ক্যান্সেলেশনের জন্য কিন্তু বেশ কিছু প্রোফাইল এখানে রয়েছে, যেমন অ্যাডাপটিভ, নয়েজি, যেটা অনেক বেশি নয়েজি এনভায়রনমেন্টের জন্য, কমিউটিং মানে আপনি যদি গাড়িতে চড়েন তাহলে এটা আপনার কাজে দেবে, ইনডোর কন্ডিশনের জন্য সুইটেবল একটা প্রোফাইল দেওয়া রয়েছে, এবং মোস্ট ইন্টারেস্টিংলি অ্যান্টি উইন্ড নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। এটা যদি আপনি দেন তাহলে বাতাসের শব্দ ও ফিল্টার করতে পারবে। তবে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে অ্যাডাপটিভ ANC। মানে এই জিনিসটা অন করে দিলে যেটা হবে, ওর চারিদিকের আওয়াজ শুনে ওর AI এর মাধ্যমে আপনাকে একটা পরিমিত মাত্রার ANC দিবে। কখনো ANCর মাত্রা কমে যাবে, কখনো বেড়ে যাবে, মানে আপনার কান চেপে ধরে রাখবে না সবসময়। এটা অনেক দামি TWS এ আমরা সাধারণত দেখি। আচ্ছা, ANC প্রসঙ্গ যখন আসলোই, তখন আমি এটার ANC নিয়ে আগেই কথা বলে নেই, কারণ ভাই এটা তো ANCর জন্য বিখ্যাত। এবং ভাই QCY মূলত আমাদেরকে প্রথমে এই জিনিসটা শিখাইছে যে এত কম দামে এত সুন্দর ANC পাওয়া যায়। এবং প্রথম ভেরিয়েন্টের চাইতে দ্বিতীয় ভেরিয়েন্টে কিন্তু ANC আরো অনেক ইমপ্রুভ করা হয়েছে। 45 dB পর্যন্ত সাউন্ড সে কাট করতে পারবে, এবং কোনো কেবিন প্রেসার এবার নাই, আরো বেশি ফাইন টিউন করা হয়েছে।
অনেক সময় হয় না যে আপনি খুব নয়েজি এনভায়রনমেন্টে রয়েছেন, ধরেন আপনি একজন ছাত্র, আপনি মেসে থাকেন, হ্যাঁ, আপনার রুমমেট অনেকে ফোনে কথা বলতেছে, গান শুনতেছে, কি একটা বিরক্তিকর ব্যাপার। তখন এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এএনসি হচ্ছে একদম শেষ ভরসা। অথবা আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন, লোকাল বাসে উঠছেন, চারিদিকে প্যা পা পু পু মানে মানে মাথা ধরে দেওয়ার মতো একটা অবস্থা। ওই সময় এএনসি অফ করে দেবেন, দেখবেন যে আরে কি শান্তি, চারিদিকে কোনো আওয়াজই নাই। মানে একেবারে যে আওয়াজ নেই তা না, আছে, তবে অনেক অনেক কমে গেছে। এবং ওই সময় যদি গান শোনেন আপনি, তাহলে তো কোনো আওয়াজই আপনি পাবেন না। বাট লম্বা সময় ধরে এএনসি অন করে রাখলে কিন্তু ভাই কেমন জানি একটা অস্বস্তি বোধ করা হয় সাধারণত, যেটা কিউসিওয়াই মেলোবার্স 1-এ আমরা দেখেছিলাম। মেলোবার্স 2-তে ওই জিনিসটা অনেকটা কমিয়ে আনা হয়েছে, এটা বেশ ভালো ব্যাপার। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এর যে ট্রান্সপারেন্সি মোড, ওইটা কিন্তু অনেক অনেক ইমপ্রুভ করা হয়েছে এবার। ট্রান্সপারেন্সি মোড জিনিসটা কি, মানে চারিদিকের আওয়াজটা আপনি কতটুকু শুনতে পাবেন। সো টকিং অ্যাবাউট দ্য এএনসি কিউসিওয়াই মেলোবার্স 1-এর চাইতে 2 কিন্তু অনেক অনেক বেশি ইমপ্রুভড আমার কাছে ফিল হয়েছে। এই অ্যাপ থেকে অবশ্য আপনি এর বাটনগুলো কাস্টমাইজ করতে পারবেন, কোন বাটনে কোন প্রেসে কি কি হবে, সিঙ্গেল টাচ, ডবল টাচ, ট্রিপল টাচ ইত্যাদি ইত্যাদি সবকিছুই আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেটা খুব ভালো একটা ব্যাপার। এবং এখানেও ফাইন হেডসেট নামক ফিচারটা রয়েছে, আপনি এটা প্রেস করলে আপনার টিডব্লিউএস কোথায় রয়েছে সেটা আওয়াজ করে নিজেই জানিয়ে দিবে আপনাকে। টাইমিং পাওয়ার অফ, ভাই এই জিনিসটা অনেক দামি দামি টিডব্লিউএস আমি দেখি না, ইভেন আমার সোনি WF 1000 XM5-এও নাই ভাই, প্রায় 40,000 টাকা দামের টিডব্লিউএস। সেটা হচ্ছে যে ধরেন রাতের বেলা আপনি গান শুনতে শুনতে শুয়ে পড়েছেন, আপনি কখন ঘুমিয়ে যাবেন আপনিও জানেন না, একটা টাইমার সেট করে দেন, ধরেন আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, একা একা বন্ধ হয়ে যাবে। স্লিপিং মুড নামক একটা দারুণ জিনিস রয়েছে, এই জিনিসটার কাজ হচ্ছে আপনি যদি অন করে রাখেন তখন কিন্তু টাচ সেন্সিটিভিটিতে আর কাজ করবে না। ধরেন আপনি বালিশে মাথাটা হেলান দিয়ে দিলেন, গান মানে বন্ধ হয়ে যাবে না আর কি, বা অন্য কোনো সমস্যা হবে না টাচ লেগে। আপনি যখন আবার টিডব্লিউএস গুলো চার্জিং কেসে রাখবেন এবং উঠাবেন, দেখবেন যে এই স্লিপিং মোডটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এতে আছে, এটা ইদানিং আমরা বুঝতে পারি আসলে যারা মাল্টি ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য খুব কাজে আসবে, সেটা হচ্ছে একই সঙ্গে 2টা ডিভাইসের সাথে কিন্তু এই টিডব্লিউএসটা কানেকশন দেওয়া যাবে। এবং এই ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি জিনিসটাও কিন্তু একটা প্রিমিয়াম ফিচার। কানেক্টিভিটি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.4, যেটাতে LE রয়েছে, সুতরাং ব্যাটারি কনজাম্পশন অনেক কম হবে এবং যথেষ্ট স্টেবল পাবেন কানেকশন। সে সাথে রয়েছে IPX4 রেটিং, মানে ছোটখাটো পানির ঝাপটা বা আপনি ওয়ার্কআউট করার সময় যদি ঘেমে যান টিডব্লিউএসটা নষ্ট হবে না। এইবার আসল আলাপ ভাই, এটার সাউন্ড কোয়ালিটি, ওইটাই তো আসলে ম্যাটার করে। সাউন্ড কোয়ালিটি কেমন এবং আগেরটার চাইতে কতটুকু ইমপ্রুভ হইল। ভাই কিউসিওয়াই কিন্তু মার্কেটে একটা ট্রেন্ড সেট করে দিয়েছিল, মানে সাধারণত ওই দামে ওই সময় যখন কিউসিওয়াই শুরু হয় আমাদের বাংলাদেশে, তাদের এই মার্কেট লিডিং এর ব্যাপারটা, ওই সময় কিন্তু এত কম দামে এত ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাইতো না। হ্যাঁ পাওয়া যাইতো, কিন্তু ওইটার সাথে আবার এএনসি ছিল না। এএনসি যুক্ত টিডব্লিউএস গুলো কিন্তু একসময় আমরা দেখতাম যে সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না, মানে এএনসি আছে ওইটাই আর কি সবাই মাতামাতি করতো অনেক বেশি। বাট ধীরে ধীরে সেই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন এএনসিও আমরা ভালো পাই, ট্রান্সপারেন্সি ভালো পাই, হাই রেস কোডেগও আমরা পাই, সাথে ভালো সাউন্ড কোয়ালিটিও পাই। এই জিনিসটাতে ওই একই ব্যাপারটাই আমরা দেখলাম এবং এইটার সাউন্ড সিগনেচার শুনে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা তারা ক্ল্যারিটিতে অনেক বেশি ফোকাস করছে, মানে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন। এবং বেস কিন্তু আগেরটার মতো অত না, মানে অত না বলতে এমন না যে কম বেস, ব্যাপারটা হচ্ছে এখানে পরিমিত বেস রয়েছে, যেটা দামি দামি টিডব্লিউএস আমরা দেখি, মানে ব্যালেন্সিং করার একটা চেষ্টা করে তারা, যদিও এটাও ভিশেপ, কারণ এই দামের টিডব্লিউএস আপনি ভিশেপ ছাড়া কোথাও পাবেন না। ইভেন দামি দামি টিডব্লিউএস গুলো তো ভিশেপ থাকে, ওইটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, মানে বেস পরিমিত। মানে ব্যাপারটা হচ্ছে যে অতিরিক্ত গুম টাইপের বেস দিয়ে যদি আপনার কান ভারী করে ফেলে টিডব্লিউএস এর ড্রাইভার, এবং আপনি আসলে সঙ্গীতের যে আসল নির্যাস সেখান থেকে বঞ্চিত হবে। সেই দিক দিয়ে আমি এটাকে প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি বলবো। তার কারণ হচ্ছে পরিমিত বেস এবং ব্যালেন্স সাউন্ড, ক্ল্যারিটি প্রচুর পাবেন, আপনি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এনজয় করতে পারবেন, প্রত্যেকটা নোট আপনি ফিল করতে পারবেন। সেই সাথে এর যে ট্রেবল রয়েছে যথেষ্ট সফট মনে হলো আমার কাছে, যদিও স্পার্কেলটা আমি অনেক মিস করেছি। আর যদি লাউডনেসের কথা বলি ভাই, যথেষ্ট লাউড, মানে এয়ার ফিলিং লাউডনেস যেটাকে আমরা বলি, লাউডনেস নিয়ে কোনো কমপ্লেন নাই। তবে কমপ্লেন একটু আছে, সেটা হলো এর সাউন্ড স্টেজ। সাউন্ড স্টেজটা আমার কাছে একটু কম মনে হইলো আর কি। মেলোবার্স 1-এ কিন্তু সাউন্ড স্টেজ নিয়ে কোনো ঝামেলা ছিল না, এটা যথেষ্ট ওয়াইড ছিল, মানে দাম বিবেচনায় আর কি। আর একটা জিনিস নিয়ে একটু কমপ্লেন করার সুযোগ এখানে আছে, আর সেটা হলো এর যে স্টেরিও ইমেজিং। এইটা মানে একেবারে খারাপও না, তবে আমরা মেলোবার্স 1-এ কিন্তু এই জিনিসটা আর একটু বেটার দেখছিলাম, যদিও সাধারণ যারা শ্রোতা রয়েছে ওরা ভাই এটা টেরও পাবে না।
আপনাদের সাধারণ বলতেছি না, মাইন্ড করেন না ভাই। মানে ঘটনা হচ্ছে যে এই সমস্ত সূক্ষ্ম ব্যাপারগুলো না মানে অনেকে হয়তো বুঝতে পারে না আর কি, মাথার উপর দিয়ে যায়, তাদের জন্য খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, তবে এই TWS এ কিন্তু আপনি পাবেন না কোনো হাই রেজ অডিও কোডেকের সাপোর্ট, মানে যেমন LDAC বা অন্য যে সমস্ত হাই রেজ অডিও কোডেক রয়েছে, অ্যাপটেক্স ইত্যাদি ইত্যাদি। SBC AAC ইটস ওকে ভাই। আইফোন ব্যবহারকারীরা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি আইফোন মানুষ ব্যবহার করতেছে, ওরা আসলে হাই রেজ জিনিসটাই চেনে না ওরা আর কি। আইফোনে হাই রেজ জিনিসটাই নাই, SBC AAC। সো সমস্যা কি, তারা চলতেছে না, আরো বড় লোক তারা। সো ওইটা বড় সমস্যা হবে না। বাট আপনি যদি অডিও ফাইল হন তাহলে আপনাকে আরো বেশি ইনভেস্ট করতে হবে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি কেমন সেটা তো শুনলেন, বাট কল কোয়ালিটি টেস্ট করতে হবে না? অনেকে আছেন যে ব্লুটুথ হেডফোন বলতে বোঝেন যে কথা বলা কেমন বলা যায়, সেটা টেস্ট না করে দেখালে কি হবে? এই জন্যই এই অংশটুকু আমরা রেকর্ড করেছি একবারে র সাউন্ড দিয়ে, যেটা কথা বলার সময় আপনি আসলে শুনতে পাবেন বা উপর প্রান্ত থেকে শুনতে পাবেন। তো এটা হচ্ছে তার স্যাম্পল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটু জানিয়ে দিন। ইউসিএফ বলতেছে তাদের ছয়টা মাইক আছে, 2টা TWS আছে এবং এআইও আছে। মানে এত অ্যালগোরিদম তারা ইউজ করছে হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যার দিয়ে, যে কল কোয়ালিটি ভালো হইতে বাধ্য। যদিও আমরা ভাই ফাইনাল টেস্টে গিয়ে খুব বেশি খুশি হইতে পারি না আর কি সবসময়। তো এইবার কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই একটু কমেন্ট সেকশন আমাদেরকে জানিয়ে। এইবার আর একটা টেস্টিং বাকি আছে, আর সেটা হচ্ছে ল্যাটেন্সি টেস্ট। যারা গেমিং করবেন তারা কি এটা দিয়ে গেম করতে আদৌ পারবেন? চলেন দেখে আসি। চলুন শুরু করে ফেলি আজকের ল্যাটেন্সি টেস্ট। এবং আজকে আমরা আইফোন অ্যান্ড্রয়েড দুইটা নিয়েই হাজির হয়েছি। প্রথমেই আমরা টেস্ট করব স্যামসাং গ্যালাক্সি S25 দিয়ে। প্রথমে ব্লুটুথ হেডফোনে কানেকশন না দিয়ে আপনাদেরকে একটু দেখাই আসলে ল্যাটেন্সিটা কিভাবে কাজ করে। খেয়াল করে দেখেন, শুট করার সাথে সাথে কিন্তু আওয়াজটা আমরা পাচ্ছি। এখন আমরা ব্লুটুথে কানেকশন দিব এই হেডফোনের, এবং এবারের অবস্থা দেখে যে খুব বেশি খুশি আমি সে কথা জোর দিয়ে বলা যাবে না। খেয়াল করে দেখেন ল্যাটেন্সি এখনো ভালো পরিমাণে আছে। এনিওয়ে, আমরা গেম মোডটা একটু অন করে দিয়ে দেখতে চাই। তার জন্য চলে যাব আমরা কম্প্যানিয়ন অ্যাপে। এখান থেকে গেম মোডটা আমরা একটু অন করে দেব, তারপরে গিয়ে দেখি কি অবস্থা। আনফর্চুনেটলি রেজাল্ট খুব একটা ভালো না, তবে ব্লুটুথ হেডফোনগুলো আসলে এরকমই হয় ল্যাটেন্সি। আচ্ছা, এবার আইফোনে টেস্ট করবো। প্রথমে ব্লুটুথের সঙ্গে কানেকশন না দিয়ে চলেন একটু শুনে আসি কেমন লাগে। সাথে সাথে শোনা যাচ্ছে। এইবার আমরা একটু ব্লুটুথ হেডফোনটা কানেক্ট করবো। অলরাইট, ব্লুটুথে কানেকশন দেওয়া শেষ। এবার চলেন আমরা দেখে আসি আইফোনের ল্যাটেন্সির কি অবস্থা। আমার কাছে মনে হচ্ছে আইফোনে কেন জানি ল্যাটেন্সির পরিমাণ একটু কম মনে হচ্ছে। এনিওয়ে, আমরা গেম মোডটা একটু অন করে দেখতে চাই। সো আইফোনের গেম মোডটা আমরা একটু অন করে দিয়ে তারপরে দেখতে চাই কি অবস্থা হয়। ভাই, ল্যাটেন্সি অনেক কম মনে হচ্ছে। মানে আইফোনে গেম মোড অন করে দেওয়ার পরে ল্যাটেন্সি প্রায় নেই বললেই চলে। আপনাদের কাছে কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানান। ব্যাটারি সেকশনে এসে কিন্তু এবার বেশ ভালোই ইমপ্রুভ করেছে QCY। আগে ছিল 400 mAh এর ব্যাটারি, জিনিসটা বেশ মোটা, এটা চিকুন। তারপরেও কিন্তু এবার তারা ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়েছে 500 mAh, এবং সিঙ্গেল চার্জে মানে TWS গুলো ফুল চার্জ হওয়ার পরে আপনি কানে দেওয়ার পরে সর্বমোট 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদিও QCY আরো বেশি দাবি করতেছে ভাই, ওইসব কান দিয়েন না আপনারা। 3 থেকে 3.5 ঘন্টা আই থিঙ্ক এনাফ। আর এই চার্জিং কেস থেকে চার্জ দিয়ে সর্বমোট আপনি 20 ঘন্টার বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। আই থিঙ্ক দিস ইজ ফেয়ার এনাফ। সো এই ছিল মেলোভার্স 2 এর বৃত্তান্ত। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। বেশ কিছু জায়গায় তারা আপগ্রেড করেছে, এবং কিছু কিছু জায়গায় যে আপগ্রেড করতে পেরেছে তাও না, সিমিলারে দেখতেছি আমরা। তবে সাউন্ড কোয়ালিটিতে কিন্তু বেশ ভালো ইমপ্রুভ করেছে, এবং এনসি আরো বেশি রিফাইন্ড হয়েছে। সো যারা TWS কিনবেন ভাবতেছেন এবং QCY কেনার প্ল্যান আছে, তারা যদি 2700 বা 2800 টাকা ম্যানেজ করতে পারেন, আমার মনে হয় এই জিনিসটা নেওয়া বেশ ভালো একটা বুদ্ধিমানের ডিসিশন হবে। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক। কেমন লাগলো আমাদের ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। হরদম আড্ডা চলে সেখানে। প্রবলেম পাবেন আপনি, পোস্ট করবেন, সলিউশন হয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ কিন্তু আপনি ফলো দিয়ে রাখতে পারেন। সেই সঙ্গে আমাকে যদি কেউ আপনারা ফলো করতে চান, সমস্ত লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।